এক, 2025-এ RSS-এর 100 বছর পূর্তি, ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা। নাম্বার 2, অর্থনীতির সম্পূর্ণ বেসরকারীকরণ। নাম্বার 3, মার্কিন মডেলে সর্বময় কর্তৃত্ব, রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট চালিত সরকার। 4, ইসরায়েল মডেলে সংখ্যালঘুদের প্রান্তিক শ্রেণীতে পরিণত করা এবং তাদের কর্ম ও বসবাসের স্বাধীনতা চূড়ান্তভাবে খর্ব। 5, হিন্দিকে একমাত্র জাতীয় ভাষা ঘোষণা। 6, শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ হিন্দুকরণ এবং বিজ্ঞান বিরোধী কুসংস্কার এবং অপরীক্ষিত তন্ত্রমন্ত্রকে শিক্ষার পাঠ্যক্রমে বাধ্যতামূলক অন্তর্ভুক্তি। 7, নতুন আইনে রাজনৈতিক বিরোধিতা, শ্রমিক ইউনিয়ন করার অধিকার, কৃষকদের অধিকার, বাক স্বাধীনতা এবং মিডিয়ার স্বাধীনতা সম্পূর্ণ লোপ। 8, সারা দেশে এবং বিশেষ করে সীমান্ত এলাকায় হিটলারের গেস্টাপো বাহিনীর অনুকরণে গুপ্তচর বৃত্তি ও নজরদারি বাহিনী তৈরি, যেখানে RSS ও গেরুয়া শিবিরের কর্মী ও স্বেচ্ছাসেবকদের কর্মসংস্থান হবে। কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প তারই জ্বলন্ত উদাহরণ। 9, বিচার বহির্ভূত হত্যা, গুপ্ত হত্যা এবং ড্রোন ও রোবট জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে বিরোধিতা নিরঙ্কুশ কণ্ঠরোধ। 10, আমেরিকা ও ইসরায়েল মডেলে প্রাইভেট বন্দিশালা নির্মাণ ও সম্প্রসারণ। দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যেই কিছু প্রাইভেট ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে আমেরিকার মডেলে। উদাহরণস্বরূপ আসামে তৈরি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডিটেনশন ক্যাম্পে একসঙ্গে প্রায় 3000 বন্দীকে রাখা যাবে। তারপর বিনামূল্যে বা নামমাত্র পারিশ্রমিকে বিভিন্ন লাভজনক সংস্থার কন্ট্রাক্ট দিয়ে এইসব বন্দীদেরকে দিয়ে কাজ করানো হবে, ঠিক আমেরিকা ও ইসরায়েলের মডেলে। 11, নারী স্বাধীনতা এবং আধুনিক বিজ্ঞানসম্মত চিন্তাভাবনার সার্বিক ধ্বংস। 12, পাকিস্তান, বাংলাদেশ ইত্যাদি দেশের বিরুদ্ধে আগ্রাসন, অখণ্ড ভারত প্রতিষ্ঠার লক্ষ্যে। 13, জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার পরিবর্তন। এবারে আপনারা ভেবে দেখুন কি করবেন। নমস্কার। বিজেপি আরেকবার ক্ষমতায় এলে কি কি হতে পারে? সংক্ষিপ্ত চিত্র, পুরোটা না। 1,